দুই বন্ধুর গল্প। একজন পরিশ্রম করে হয়েছে স্মার্ট কৃষক, আর একজন অলস হয়ে হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। দেখি আসি আমার বন্ধুরা কেমন করে। তুই আমার ঘুমাচ্ছিস? আমি তোকে সকালের ভিতরে জমিতে জল দিলাম, সার দিলাম, আর এখন মোবাইলের খামারি পেয়েছে দেখে নিচ্ছি আজকে বৃষ্টি হবে না, আবহাওয়া কেমন থাকবে। আরে তুই তো একদম পাগল হয়ে গেছিস। আমি কই কি সারাদিন কাম করলে শরীরে খারাপ করবে, একটু ঘুমানোও হবে। ভাই ঘুম তো দরকার, তুই তার আগে ফসলও তো দরকার। আর আমি এখন ফ্রি সার বানানো শিখে গেছি। গরুর গোবর আর গাছের পাতা একসাথে মিশিয়ে ফ্রি জৈব সার তৈরি করি। তুই তো দেখি এখন মহাবিজ্ঞানী হয়ে গেছিস। মুই তো এই পুরো রাসায়নিক সারেই খুঁজি। আরে ভাই, সময়ই বলে দেবে কাঠটা সঠিক, জৈব সার না রাসায়নিক সার। এবার দেখবো 2 সপ্তাহ পর জমির অবস্থা। ও রোববার, দেখ দেখ আমার সোনালি ধান দেখ, ঝলমলি করতেছে ঝলমলি। এই ধানে কি দিয়েছে দিয়েছি, ঠিক পরিমাণ মতো পানি দিয়েছি, একদম সময় মতো সার দিয়েছি। আর মোবাইলে বালাই শাসক সহায়িকা অ্যাপ দেখে কোন ধানের কি রোগ, কত পরিমাণ ওষুধ দিতে হবে সব কিছু দেখে নিয়েছি, সেই পরিমাণে ওষুধ দিয়েছি। ধান দেখেছিস ধান? আমার অবস্থা দেখ ভাই, আগাছা আর পোকার আক্রমণ সবই এক লগে। মুই তো ভাবলাম আল্লাহ ভরসা সবই ঠিক হইব। ভাই আল্লাহ বাসায় তো সবই হবে, কিন্তু তার আগে তো একটু পরিশ্রমই করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো ফলই আশা করতে নেই। হ্যাঁ ভাই, আমি বুঝলাম। মুইও তোর মতো কাজ ঠিক করবো, আর সময় মতো সার দিব, আর মোবাইল অ্যাপে জ্বালাই ও দাঁড়িয়ে অ্যাপ ডাউনলোড করবো। দুই কৃষককে ফসল ফলালো, দেখে নি ফসল কাটার সময় কি বলে। ও জব্বার, দেখেছিস দেখেছিস ধান দেখেছিস? ধান কেটেছিস, ধান দেখ গুলাভরা ধান হয়েছে। এই ধান বাজারে বিক্রি করবো, আর বাজারে ধানের দামও ভালো। এই ধান গুছায়ে বিক্রি করে আমি কি অনেক টাকা গুছাবো। ওই টাকা দিয়ে আমি আমার বউকে শাড়ি কিনে দেবো। অবস্থা দেখ ভাই, তুই তো জানিস সবই, আগাছা আর পাতাছা কিছুই নাই। হ্যাঁ ভাই, আমি স্বীকার করি আমি ছিলাম অলস কৃষক জব্বার। ভাই ভালো কথা, ভালো কথা। তুইও যদি আমার মতো এরম ভাবে সুন্দর ভাবে কাজ শিখে কাজ করিস, তুইও একদিন হবি সফল কৃষক জব্বার। হ্যাঁ ভাই, মুই আর তোর মতো আইডিতে কাম করবো, আর সময় মতো মোবাইল অ্যাপ ডাউনলোড করবো। মুই আর অলস নই, এখন থেকে আমিও সময় মতো সার দেবো, আর একটু ঘুম ঘুমাবো। আমি হব স্মার্ট কৃষক জব্বার। এই তো ভাই, এই তো সময় বদলানোর। তোর মতো যদি গ্রামের প্রতিটি কৃষক হয় স্মার্ট, তাহলে বাংলাদেশ হবে স্মার্ট কৃষি বাংলাদেশ।